হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমরাও ভালো আছি আর সুস্থ আছি। আমার নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল। একটু সকালের দিকে উঠেই আমি রান্না স্টার্ট করে দিয়েছি। এই দেখো, এখন ছেলেকে উঠাচ্ছি। যদিও সকাল করে উঠতে চাই না, তো আজ যাব ওকে নিয়ে স্কুলে অ্যাডমিশন করাতে। সেই জন্য ওকে একটু সকাল করে উঠিয়ে নিচ্ছি। তো ও তো উঠতেই চায় না। এই দেখো, আমি কত জ্বালাতন করছি ওকে, তবুও উঠতেই চায় না। ও যদি নিজের ইচ্ছায় ওঠে কোনো কান্না করবে না, কিন্তু ওকে যদি জোর করে ওঠানো হয় তাহলে ও ঘুম থেকে উঠে কান্না করবে। সকালে আমরা এগুলো দিয়ে ব্রেকফাস্টটা সেরে নেবো। কাল ছিল একটা বার্থডে পার্টি, তো সেখান থেকেই দিদিভাই খাবারগুলো সব আমাদেরকে দিয়ে পাঠিয়েছিল। দূরে নয়, নিচের ফ্ল্যাটেই থাকে ওরা। সকালে রান্না বান্না সেরে এরপর আমি রেডি হয়ে গেছি, ছেলেকে নিয়ে স্কুলে যাব। এই দেখো, স্কুলে চলে এসেছি। এই হলো ওর প্রিন্সিপাল। তো যাই হোক, এটা আমি কি গোপন করেই ছবিটা তুলে নিয়েছিলাম। এই তো এখানে সব ক্লাসের ছেলেদেরকে পড়ানো হচ্ছে। ওম এটাই দেখছিল। ওমকে আমরা নার্সারিতে ভর্তি করেছি, আর এটাই ওমের ক্লাসরুম। তো আরও যে বাদবাকি ক্লাসরুমগুলো ছিল আমি ওটাও ওমকে দেখিয়ে দিচ্ছিলাম। আর এই সামনেই ছিল বাথরুম, তো ওটা ওকে দেখিয়ে দিলাম। ম্যাম যখন বাদবাকি স্টুডেন্টদের পড়াচ্ছিল তখন ওম খুব মনোযোগভাবে শুনছিল। দেখো, ওম এই পিকচারগুলো দেখে আমায় বলছে, মামা এটা কি ওটা কি, ও সব বলছিল আর কি। তো তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম। তো স্কুল থেকে ওকে কী কী দেওয়া হলো দেখো। এই ব্যাগটা দেওয়া হয়েছে, আর একটা ড্রেস, দুটো ড্রেস দেওয়া হয়েছে, আর এই ওর বুক। দেখো, বার করে দেখাচ্ছি। দেখো, ও ছটা বই দিয়েছে। ওর বইগুলোর সামনের পেজগুলো উল্টিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো ওর বই। যদিও এই ড্রেসটা পরেও ফার্স্ট ডে স্কুল যায়নি, তাও এই ছবিটা আমি তোমাদেরকে দেখালাম। এই হলো ওর একটা ড্রেস, আর এই হলো ওর প্রিটি ড্রেস। তো যেহেতু ওর প্যান্টটা মাপে হয়নি, সেই জন্য ওকে সেদিন আমরা এই ড্রেসটা পরেই নিয়ে গেছিলাম। কিন্তু এই প্রিটি ড্রেসটা ওদেরকে ওয়েডনেসডে পরে আসতে বলেছে। বাদ বাকি পুরো সপ্তাহে ওই পিঙ্ক কালারের ড্রেসটাই পরে যেতে হবে স্কুলে। যাই হোক, ও স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। তো ও তো যেতে চাইছিল না, তো ওকে জোর করেই নিয়ে যাওয়া হচ্ছে। দেখা যাক আজ ও স্কুলে গিয়ে কি করে। ও বলছে যে স্কুলে আমি যাব, আমার মামাও আমার সাথেই থাকবে, আর পাপা তুমিও আমার সাথেই থাকবে, তাহলে আমি স্কুলে যাব। এই দেখো, আমরা চলে এসেছি স্কুলে। এই হলো ওমের ক্লাসরুম। তো ও চুজ করছে ও কোন কালারের চেয়ারে বসবে। তো বসেইছে কিছুক্ষণের জন্য। যখন সবাই ক্লাসরুমে এসছে তখন ও বাইরে বেরিয়ে গেছে, আর প্রচণ্ড পরিমাণে কান্না করছিল। কান্না তো করাটাই স্বাভাবিক, তাই না? কারণ ও তো ওর মাকে ছেড়ে কখনো থাকেনি। এই ফার্স্ট টাইম ওর মাকে ছেড়ে 3 ঘন্টা থাকা অসম্ভব ব্যাপার, তাই না? সেই জন্য ও আমার কাছে ছাড়া কারো কাছে থাকতেও চাইছিল না।
এখানে কিছু খেলনা দিয়ে ওকে আমি বোঝাচ্ছি যে বাবা এখানে থাকতে হয়, এখানে পড়া করে নেবে, তারপর আমি বাইরেই থাকবো, দিয়ে তুমি বাড়ি নিয়ে চলে যাব। তো ও তো কিছুতেই শুনতে চাইছিল না, বলছিল না মাম্মা তুমি আমার সাথেই থাকবে। তো যাই হোক, ওকে কিছু বোঝানোর পর ও কিছুক্ষণ জাস্ট ঢুকেছিল, তারপর আবার বাইরে বেরিয়ে চলে এসেছিলো। তো ওর ক্লাস টিচার মানে ওর ম্যাম তো বললো যে আজ তো ফার্স্ট ডে, তো আপনি থাকুন সঙ্গে, কোনো ব্যাপার না, একটা দিন ম্যানেজ করেই নেওয়া যাবে। তো আমি আবার ও এত কান্না দেখে সেই জন্য আবার আমাকে ওরা ডাকলো, যে আমি আবার ওকে নিয়েই তো এগুলো নিয়ে ওকে পড়াচ্ছিলাম বাইরে। ক্লাসরুমে তো বসতেই চাইছিল না, সেই জন্য ওকে বাইরে নিয়ে এসে এগুলো দেওয়া হয়েছিল। আর কি জানো তো, সত্যি বলতে প্রথম দিন যখন স্কুলে যাওয়া হয় তখন এরকমই হয়, হয়তো সবার ক্ষেত্রেই হয়েছে, জানি না, আমাদের তো মনে নেই, হয়তো আমরা এভাবেই কান্না করেছি। তো সবার ক্ষেত্রে একই যখন হয়, তাহলে ওর ক্ষেত্রেও তো সেই সেম জিনিসই হচ্ছে। ওকে দিয়ে আসার পর আমি বাইরে 2 দিন বসেছিলাম, তারপর এখন ওকে দিয়ে আসি ঠিকই, কিন্তু আমি বাড়ি চলে আসি। আবার আসার সময় যখন ওর ছুটির টাইম হয়ে যায় তখন হয়তো ওর পাপা যায় কিংবা আমি যাই, দিয়ে নিয়ে চলে আসি। তো স্কুল যাওয়ার সময় খুবই কান্না করে, কাঁদতে কাঁদতে দিয়ে আসি। আর যখন ওর কান্না মুখটা দেখে আমাকে চলে আসতে হয় বাইরে, তখন প্রচণ্ড কষ্ট হয়, ওটা বলে বোঝানোর নয়। তো কি করব বলো, এটুকু তো ওম হওয়ার পর থেকে না আমি কখনো ওমকে ছেড়ে থেকেছি, না ওম কখনো আমায় ছেড়ে থেকেছে। মানে ওর পাপা কাজের সূত্রে বাইরে থাকে ঠিকই, কিন্তু ও কখনো আমায় ছেড়ে থাকেনি। আমি যেখানেই যাই ওকে সঙ্গে করে নিয়ে যাই, কারণ ওর পাপাও বলে যে আমি তো থাকি না, তারপর তুমি যদি ওকে বাড়িতে রেখে মায়ের কাছে রেখে কোথাও যাও তাহলে ও প্রচণ্ড মনে মনে কষ্ট পাবে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি রাত্রে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, আর সকালেও বৃষ্টি থামেনি, বৃষ্টি হচ্ছে। তো কিভাবে স্কুলে নিয়ে যাব? তো বৃষ্টিটা থামানোর পর আমরা গিয়ে ওকে স্কুলে দিয়ে এসেছিলাম। আর ওর প্রিন্সিপালও বলেছিল যে ওকে একটু আগে নিয়ে আসবে, যাতে ও একটু দেখতে পায় যে সবার মা বাবা এসে স্কুলে দিয়ে চলে যায়, কেউ থাকে না তাদের সাথে। এটাই বোঝানোর জন্য ওকে আগে আসতে বলেছিল, বা একটু খেলবে তাহলে ওর মাইন্ডটা ঠিক হবে, সেই জন্য বলেছিল যে ওকে একটু আগে স্কুলে নিয়ে আসবে। তো আমরা ওকে এখানে খেলতেই বললাম, তো খেলছিল একটু। ভিডিওটা আমি ক্যাপচার করেছি প্রথম দিন, বাট আমি ভয়েস ওভারটা দিচ্ছি 2-4 দিন পর। তো 2-4 দিন স্কুলে যাওয়ার পর ওর মাইন্ডটা অনেকটাই ঠিক হয়ে, তো টিফিনে যাই দিও কিছুই খায় না, কারণ ও তো নিজে হাতে খেতেও পারে না, ওখানে খাইয়ে দেওয়ার ম্যাম আছে, তো খাইয়ে দেয়, ওরা যতটুকু পারে খাইয়ে দেয়, বাট ও তো ফোন দেখে খায়, তা সেই জন্য ও বেশি কিছু খায়ই না। যেটা টিফিন দিই হয়তো 2-1টা জিনিস খেয়ে নেয়, তারপর পুরো টিফিনটাই ফেরত নিয়ে চলে আসে। দেখতে গেলে তো হবে না, যাই হোক ওভাবে খাওয়াও নিজে হাতে শিখে যাবে। আর দেখো এখানে বাচ্চারা টিফিন টাইমে সবাই খেলা করছে, আর আমি সেদিন বাইরেই দাঁড়িয়েছিলাম, সেদিন এই ছবিটা তুলেছিলাম আমি। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ভালো লাগলে প্লিজ লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে।